তুই কিনা তোর বিধবা ভাবির সাথে। আসলে বাইসা থাকার জন্য এই আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা আছে। এই যে পানি। থ্যাংক ইউ। উফ, কি হয়েছে তোমার? ভাবি দেখো তো চোখে কি ঢুকছে, দেখো তো। দেখি দেখি দেখি। তাকাইতে পারতেছি না। কত বড় সাহস! তুই আমার এক ছেলেকে খেয়েছিস, আর এক ছেলের মাথা খাচ্ছিস না? আম্মা আপনি এসব কি কইতেছেন? আমার কথাটা বিশ্বাস করেন। আমি চুপ! একটা কথাও বলবি না। তোকে বিশ্বাস করব আমি? কখনো না। মা বিশ্বাস করো, ওইরকম কিছু না। তুমি যা ভাবছো আসলে ওইরকম কিছু হয়নি। একদম চুপ! তুই কোনো কথা বলবি না। আমি আমি এতদিন কিছুই জানতাম না, তলে তলে এত কিছু। শেষ পর্যন্ত তুই কিনা তোর বিধবা ভাবির সাথে। আর এই যে তুই, আমার বড় ছেলেটা মরতে না মরতেই তুই আমার ছোট ছেলের সাথে এসব করছিস। না আম্মা, আপনি যা দেখছেন ভুল দেখছেন। একদম চুপ! কোনো কথা বলবি না। আমার চোখে দেখা কখনোই ভুল হইতে পারে না। আম্মা শুনেন, অনেক সময় চোখের দেখাও ভুল হয়। আপনি যা ভাবতেছেন সম্পূর্ণই ভুল। না, ভুল না। আমি কোনো সময় ভুল ভাবতেও পারি না, দেখতেও পারি না। মা দেখো আসলে কি হয়েছে জানো, ভাবি একটু আগে আমার জন্য পানি নিয়ে আসছিল। আমার চোখে হঠাৎ করে একটা কি জানি পড়লো, ভাবি সেটাই তো বের করছিল। দেখো তুমি, আমার চোখে লাল হয়ে আছে। একটা কথাও তুই বলবি না। এতক্ষণ ভেবেছিলাম হয়তো বা একটু একটু তোর মাথা খেয়েছে, এখন দেখছি যে তোর পুরোটা মাথায় খেয়ে ফেলেছে। দেখ দেখ, তুই আমার ছেলেটাকে কি করেছিস, একদম বসে টেনে নিয়েছিস না? মা তুমি এগুলো কি বলতেছো? আবল তাবল কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। ভাবিকে আমি আমার মায়ের মতো সম্মান করি, তোমাকে যেভাবে সম্মান করি ভাবিকে ওই জায়গায় সম্মান করি। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভাবি না হয় পরের মেয়ে, তুমি তাকে অবিশ্বাস করতেই পারো। আমি তো তোমার নিজের সন্তান, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না মা? না, তোকে বিশ্বাস করি না। এতদিন ঠিকই বিশ্বাস করতাম, কিন্তু নিজের চোখে আমি যেটা দেখলাম, এইটা দেখার পরে আমি আর কখনোই তোকে বিশ্বাস করতে পারি না, আর বিশ্বাস করবও না। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। তুমি যা খুশি তাই করো, তবে তুমি যেটা করছো না ভুল করতেছো। কত বড় বেয়াদব, আমার মুখে মুখে কথা বলে। এই তোর জন্য, শুধুমাত্র তোর কারণে আমার ছেলের সাথে আমার দ্বন্দ্ব লাগলো। ও আমাকে ভুল বুঝলো, শুধুমাত্র তোর কারণে। তুই কি ভেবেছিলি আমার বড় ছেলেটা মারা যাওয়ার পরে তুই আমার ছোট ছেলের ঘাড়ে বসবি? কখনোই না। আমার ছোট ছেলেকে বিয়ে করে সারাটা জীবনের জন্য তুই এই বাড়িতে থাকবি? তোকে আমি এই বাড়িতে রাখবো তুই ভাবলি কি করে? কখনো না। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। কি কইতেছেন আম্মা? আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আমারে আপনি দয়া করে এই বাড়ি থেকে বের করে দিয়েন না। আপনার ছেলেরা হারাইছি, আমি এই বাড়ি ছেড়ে যাইতে চাই না আম্মা। কারণ এই বাড়ির মধ্যে আমার স্বামীর স্মৃতি আছে। আমি আমার স্বামীর স্মৃতি ধরে এই বাড়িতে সারা জীবন কাটায় দিতে চাই। আপনি দয়া করে আমার এই বাড়ি থেকে বের করে দিয়েন না। দয়া করব? তোকে দয়া করব আমি? কখনো না। হারামি বেঈমান! আমার ছেলে মারা যাওয়ার পরে তোরে আমি এই বাড়িতে দয়া করে থাকতে দিছিলাম, কিন্তু তুই কি করলি? সরলতার সুযোগ নিয়ে তুই আমার ছোট ছেলের মাথাটা খাইলি। তুই আমি এই বাড়িতে রাখবো? চরিত্রহীন যেন কোথাকার! যা বলছি এখান থেকে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি, আমার ছেলেটা মারা যাওয়ার পরেও ওরে আমি এই বাড়িতে রাখলাম, আর শেষ পর্যন্ত কিনা ও আমার ছোট ছেলের সাথে। ছি ছি ছি, এটা এটা আমি কখনোই মেনে নিব না। ভাবি, ভাবি দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভাবি দাঁড়াও, শুনতে পাচ্ছ না?
কি ব্যাপার মা, ভাবি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে মানে? তুই বুঝতে পারছিস না? ও তোর বড় ভাইকে খেয়েছে, শেষ পর্যন্ত আমার ছোট ছেলের গলায় ঝুলতে যাচ্ছে। কি মা, তুমি এসব কি বলছো? আমি তো কখনো ভাবিকে এসব খারাপ কিছু করতে দেখিনি। চুপ, একদম চুপ। এখন আমি বুঝতে পারলাম যে ও শুধুমাত্র আমার ছোট ছেলের সাথেই না, আমার মেয়েটার মাথাও খেয়েছে। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা আমার বাড়ি থেকে। চরিত্রহীনা যেন কোথাকার, তোর মুখও আমি দেখতে চাই না। বের হ। ছি মা, তুমি কাজটা একদম ঠিক করলে না। চুপ থাক। এখন বুঝতে পারছি ও তোর মাথাটাও খাইছে। যা এখান থেকে। তোমার যা মন চায় করো। তুই কিছু কবি? হ্যাঁ, কিছু বলবো তোকে। আচ্ছা, কি ব্যাপার, তুই এত ভয় পাচ্ছিস কেন? আরে আমরাই তো। শোন, আমি না তোকে কিছু বলতে চাই। তো কি কবি ক, হাত ছেড়ে ক। দেখ, তোর স্বামী নেই, আর তাছাড়া আমিও বিয়ে করিনি। তো আমি কি বোঝাতে চাচ্ছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ, তুই যেটা বুঝাইতে চাইতেছস আমি সেটা ভালোভাবে বুঝছি, কিন্তু তুই যেটা চাইতেছস এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? এখানে কি আমি আর তুই ছাড়া কেউ আছে বল? মানে কি 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 কইতে চাইতেছস? এই সিম্পল কথাটা তুই কেন বুঝতে পারতেছস না? একদম সিম্পল একটা বিষয়। দেখ, আমি কিছু বুঝতে চাই না। আমি তো চুলায় ডাল দিয়েছি, পুড়ে যাইতেছে। ডাল পুড়ে যাইতেছে। আজকে বিধবা মহিলা সবাই আমার দিকে শকুনের মতো তাকায়। না পাইলাম নিজের স্বামীর বাড়িতে নিরাপত্তা, না পাইলাম নিজের চাচার বাড়িতে। নিজের চাচা তো ভাই, সেও আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। তাহলে আমার নিরাপত্তা কই? আল্লাহ, তুমি আমারে কইয়া দাও, আমি সেইখানেই চইলা যাবো। অথই, অথই, জি চাচা। এদিকে একটু আসো তোমা, বসো। জি চাচা, কিছু কইবা? হ্যাঁ মা, দেখো, জীবনে অনেক ঘটনাই হয়। তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। তোমার বয়স কম, তোমার বাকি জীবন পড়েই আছে। আর আমি আজ আছি কাল নাই। আমার অবর্তমানে তোমার কি হবে এই চিন্তায় আমি ঘুমাতে পারি না। তাই আমি ঠিক করেছি তোমার আরেক জায়গায় আমি বিয়ে দেব। চাচা, আমি এখন বিয়ে শাদী করতে চাইতেছি না। এখন কেন, আমি কখনো বিয়ে করতে চাই না। কারণ আমার জীবনে যা ঘইটা গেছে আমি সেই অতীতটা মনে করে নিয়েই থাকতে চাই। এটা আমি মানি যে প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে, কিন্তু অতীত ধরে নিয়ে থাকতে হয় না, সামনের দিকে নাকি আগায় যাইতে হয়। আমার বয়স অল্প, তুমি চাইতেছো আমারে বিয়ে দিতে, তুমি চাইতেছো যেন আমি সুখে থাকি। কিন্তু চাচা, আমি চাই না, আমি এইভাবেই থাকতে চাই। তুমি যতদিন বাইচা আছো আমি তোমার এই বাড়িতে থাকতে চাই, তোমার সেবা যত্ন কইরা তোমার পাশে থাকতে চাই। তুমি আমার এই বিয়ের জন্য আর চাপ দিও না। সেটাতে কোনো আপত্তি নাই মা, কিন্তু আমি তো সমাজ নিয়ে বসবাস করি, তাই না? সমাজের লোক কি ভাবে জানো? হয়তো আমার সামনাসামনি কিছু বলে না, কিন্তু আমার কানে তো আসে। ওরা বলে আমার বাসায় তোমার কাজের মেয়ের মতো রেখেছি, শুধু আমি তোমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাচ্ছি, আমার সেবা যত্ন করার জন্যই আমি তোমাকে বিয়ে দিচ্ছি না। এটা মানুষ কানাঘোষা করে মা। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে না, মানুষের এসব কথাবার্তা আর ভাল লাগে না, এবার তোমার বিয়েটা আমি দিয়ে দিই মা। কিন্তু চাচা, তুমি তো বলতেছো, আমার ভয় হয়। কারণ এখন আবার নতুন করে আমার জীবনে কোন মানুষটা আসবো, সে কেমন হব না হব, সেই সব ভাই ভাই আমার অনেক চিন্তা হয়। তাই চাচা, তুমি যে ছেলের কথা বলতেছো, ওই ছেলেটা কেমন? আমি তো আর ছেলেটার সম্পর্কে জানি না, তুমি কি কিছু জানো? ছেলেটা দেখেছি, ছেলেটা খুব সুন্দর, এক কথায় রাজপুত্র, তোমার পছন্দ হবে মা। তবে কি জানো মা, ছেলেটা একটা সমস্যা কি,
ওর একটা বিয়ে হয়েছিল, ওর বাচ্চাও আছে। বউটা খুব খাতারনাক, ছেলেটার সঙ্গে সবসময় অত্যাচার করে। এই অত্যাচার করতে করতে ছেলেটা এখন একটু নেশাপানি করে, জুয়াটাও খেলে শুনছে। কিন্তু তুমি, আমার মনে হয় তুমি গেলে সব ঠিক হয়ে যাবে মা। কেননা সংসারের হাল যখন তুমি ধরবে না, তখন তো আর ওইরকম হবে না। একটু স্নেহ ভালোবাসা পেলে অবশ্যই ও বদলে যাবে মা। থাক চাচা, আর কিছু কম লাগবো না। আমি বুঝা গেছি, আমি এটাও বুঝা গেছি যে কেন তুমি 2 দিন পর পর আমার জন্য বিয়ার সম্বন্ধ আনো, আমার বিয়া দিতে চাও। আসলে কি জানো, আমি এই বাড়ির বোঝা হয়ে গেছি। আমি মনে হয় এই বাড়িতে থাইকা তোমার বেশি জ্বালাই, তোমার বেশি অন্ন ধ্বংস করি। আমার কি মনে হয় জানো, তোমার জায়গায় যদি আমার বাবা বাইচা থাকতো, সে কোনোদিনও আমার সাথে এমনটা করতে পারতো না। সে আরো আমার উল্টা বুঝায় কইতো, তুই যতদিন পারস তোর বাবার কাছে থাক, তোর বিয়ার জন্য আমি কোনো চাপ দিব না। আর আমি এখন কি দেখতেছি জানো, তুমি চাইতাছো জানো এই বাড়ি থেকে বিয়ে দিয়ে আমার তাড়াতাড়ি বিদায় করলেই বাঁচো। তবে চাচা একটা কথা শুনে রাখো, আমি যদি তোমার বাড়ির বোঝা হয়ে থাকি, আমি তোমার কথা দিতাছি, আমার এই 2 চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চইলা যাবো। আসলে বাইসা থাকার জন্য এই আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা আছে, আমি কোনো না কোনো ভাবে নিজের ঠাঁই কইরা নিতে পারমু। তবু ওই যে নিশাখর যার বউ আছে তার কাছে গিয়ে আমি আমার জীবনটা নতুন করে আর নষ্ট করতে পারবো না চাচা, আমি আর পারবো না।